আজকে আমরা জানব স্টেপস অফ রিমোট সেন্সিং, অর্থাৎ রিমোট সেন্সিংয়ের যে পর্যায়গুলি থাকে তার সম্পর্কে। তার আগে আমাদেরকে জেনে নেওয়া দরকার রিমোট সেন্সিং কী, নাহলে তার পর্যায় কীভাবে জানবো। রিমোট সেন্সিং জানতে গেলে রিমোট সেন্সিংয়ের কথার অর্থটা জেনে নিই। রিমোট কথার অর্থ হলো দূর এবং সেন্সিং কথার অর্থ হলো চেতনা। অর্থাৎ রিমোট সেন্সিং বলতে দূর সম্পর্কে অনুভূতি বা চেতনা বোঝায়। এটা আরও ডিটেলসে বললে কী হবে দেখো, যেমন মনে করো এই ভূপৃষ্ঠে একটা এলাকা আছে। এবার এই এলাকার বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করব। কীরকম না, এই এলাকার ভূমিরূপটা কীরকম, পাহাড় নাকি মালভূমি নাকি পর্বত, অথবা ধরো এটা জলাশয়। এবার এখানে কি ধরনের জলাশয় আছে, এখানে কি ধরনের জলাশয় আছে সে তথ্য আমরা সংগ্রহ করব। অথবা কি ধরনের গাছপালা আছে, দেখো কি ধরনের গাছপালা আছে, অথবা এলাকার তৃণভূমি আছে কিনা, অথবা এলাকায় কি ধরনের বিল্ডিং আছে, এই তথ্য আমরা সংগ্রহ করব। তাহলে আমাদেরকে কি করতে হতে পারে না, সরাসরি যাব গিয়ে সার্ভে বা জরিপ কার্য করে আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারবো, তাই তো? কিন্তু তার পরিবর্তে যদি আমরা সেই জায়গায় না গিয়ে, মানে সেই এলাকায় গেলাম না, অনেক দূর থেকে সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারি, তাহলে কেমন হয়? অবশ্যই সেটা অনেক ভালো এবং সুবিধাজনক হতে পারে, কি তাই তো? এই যে প্রক্রিয়া, অর্থাৎ কোনো এলাকায় না গিয়ে সেই এলাকা সম্বন্ধে যে কোনো তথ্য সংগ্রহ করার যে প্রক্রিয়া, তাকেই আমরা বলবো রিমোট সেন্সিং। ঠিক আছে, অর্থাৎ দূর সংবেদন। রিমোট সেন্সিংয়ের যদি সংজ্ঞা লিখি তাহলে কি দাঁড়াবে না, 1950 খ্রিস্টাব্দে আমেরিকার নৌবাহিনীর একজন রিসার্চ অফিসার, যিনি মহিলা ছিলেন, ইভেলিন ফুইট, সর্বপ্রথম রিমোট সেন্সিং কথাটি ব্যবহার করেন রিসার্চের ক্ষেত্রে। ঠিক আছে, এবার রিমোট সেন্সিং কি না, রিমোট সেন্সিং হলো বিজ্ঞান, প্রযুক্তি এবং কলা এর সমন্বয়ে গঠিত একটি জিওস্পেশিয়াল সিস্টেম। জিওস্পেশিয়াল সিস্টেম কি, পৃথিবীর কোনো একটি স্থান সম্পর্কিত বর্ণনা। ঠিক আছে, যার মাধ্যমে পৃথিবীর স্থানিক বিষয়বস্তুর বৈশিষ্ট্যগত তথ্যকে কোনো প্রকার শারীরিক যোগাযোগ ছাড়াই উন্নত ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করে ব্যবহারযোগ্য করে তোলা হয়। ঠিক আছে, তোমরা যদি কেউ আমার হাতের লেখা বুঝতে না পারো, আমি ডেসক্রিপশানে লিখে দিচ্ছি, ওটা দেখে লিখে নেবে। জেনে নিই এটি কার্যকর করার জন্য আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে বা কি কি স্টেজ আছে সেগুলি সম্পর্কে। দূর থেকে তথ্য সংগ্রহ করতে চাইলে একটা শক্তির প্রয়োজন হবে। এই শক্তিকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমার হাতে লেখা বুঝতে না পারলে একটু জানিও, আমি নিচে ডেসক্রিপশানে লিখে দেবো পরে। যার বাংলা অর্থ হচ্ছে তড়িৎ চুম্বকীয় শক্তি বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ। এই শক্তিটা ছাড়া দূর থেকে কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হবে না। অর্থাৎ এই রিমোট সেন্সিং কিন্তু এই শক্তি ছাড়া কোনোভাবে সম্ভব নয়। কিন্তু এই শক্তি পাবো কীভাবে? দেখো, এই শক্তি কিভাবে পাবো না, সূর্য থেকে পাবো। এটি সোর্স অফ এনার্জি। যেহেতু এই শক্তিটা আমরা সূর্য থেকে পাচ্ছি, তাই এই শক্তিকে বলা হয় সোর্স অফ এনার্জি। সূর্যকে বলা হচ্ছে সোর্স অফ এনার্জি। রিমোট সেন্সিংয়ের সোর্স অফ এনার্জি কে হচ্ছে সূর্য, তাই তো? এবার সূর্য থেকে ইএমআর অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই দেখো, চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবার কি হবে? এবার এই ইএমআর, আমি শর্টকাটে বলছি ইএমআর, অর্থাৎ আমি যখনই ইএমআর বলবো তোমরা অবশ্যই বুঝবে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা বলছি, যার বাংলা অর্থ তড়িৎ চুম্বকীয় শক্তি। আমি আগেই বলেছি।
আমি শর্টকাটে EMR বলবো সবসময়, ঠিক আছে। এই বায়ুমণ্ডলের ভিতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে। যখন সূর্য থেকে এই EMR চারিদিকে ছড়িয়ে পড়ছে, দিয়ে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে, যখন এই ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে তখন এইটা হচ্ছে প্রথম স্টেজ। অর্থাৎ এটির নাম কি দিতে পারি আমরা? না, এই প্রথম স্টেজের নাম দিতে পারি সোর্স অফ এনার্জি। স্টেজ 1 হচ্ছে SOURCE, সোর্স অফ এনার্জি, ঠিক আছে। এবার দেখো স্টেজ 1 তো কমপ্লিট হলো, এখানে এলো, ঠিক আছে। এবার বায়ুমণ্ডলের ভেতর দিয়ে যখন ভূপৃষ্ঠে পৌঁছাবে, এবার এই বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, এখানে তো বিভিন্ন উপাদান আছে, জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘের আবরণ, এগুলি থাকতে পারে, তাই তো। যদি এগুলি থাকে, এগুলি দ্বারা কি হবে? এগুলি দ্বারা EMR এর যে তীব্রতা কম বেশি হতে পারে, না থাকলে একরকম হবে এবং থাকলে একরকম হবে। মেঘের বায়ুমণ্ডলে এগুলি থাকে, এগুলির দ্বারা EMR কিছুটা বিচ্ছুরণ হয়, কিছুটা তারতম্য হয়। তো এগুলোর উপস্থিতিকে রিমোট সেন্সিংয়ের ভাষায় অ্যাটমসফিয়ারিক নয়েজি বলে, ঠিক আছে। অ্যাটমসফিয়ারিক নয়েজি বলে রিমোট সেন্সিংয়ের ভাষায়। এটা হচ্ছে রিমোট সেন্সিংয়ের স্টেজ 2। এবারে স্টেজ 2 এর নাম আমরা কি দিতে পারি? না, ইন্টারাকশান অফ EMR উইথ দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলের সঙ্গে EMR এর মিথস্ক্রিয়া হচ্ছে, কি তাই তো? তাহলে স্টেজ 2 এর নামটা আমরা একটু দেখে নিই। স্টেজ 2 কি নাম হলো? না, ইন্টারঅ্যাকশন অফ EMR, অর্থাৎ EMR এর ফুল ফর্ম তো আগেই বলেছি, শর্ট ফর্মে বলবো, তোমরা একটু দেখে নিও। উইথ দ্য অ্যাটমসফিয়ার, সেকেন্ড স্টেজ হলো। এবার থার্ড স্টেজে কি হবে দেখো, বায়ুমণ্ডলের ভিতরে দিয়ে কোথায় পৌঁছাবে? এই বায়ুমণ্ডলের ভিতর দিয়ে কোথায় পৌঁছাবে? আর্থ সারফেসে বা ভূপৃষ্ঠে, এই তাই তো। এবার ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর সঙ্গে এই এনার্জির ইন্টারাকশান বা মিথস্ক্রিয়া হয়, এই ইন্টারাকশান হচ্ছে থার্ড স্টেজ, এটা তো বললামই। এবার এই ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর সঙ্গে ইন্টারাকশান হচ্ছে, তো কীরকম দেখো, এই ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু আছে, এদের যে এনার্জি বা শক্তি, অর্থাৎ শোষণ করার ক্ষমতা একরকম, আবার প্রতিফলন করার ক্ষমতা আরেক রকম। দেখো, স্থলভাগ আর জলভাগ যদি বলি, স্থলভাগে শোষণ করার ক্ষমতা বেশি, তার তুলনায় প্রতিফলনের ক্ষমতা কম। আবার জলভাগের তুলনায় প্রতিফলনের ক্ষমতা বেশি, শোষণ ক্ষমতা কম। তাহলে দেখো, ভূপৃষ্ঠে ইন্টারাকশানে কি হবে? কিছু পরিমাণ শক্তি শোষিত হবে, আবার কিছু পরিমাণ শক্তি প্রতিফলিত হবে। এবার প্রতিফলনের হার, এই দেখো উপরে প্রতিফলিত হচ্ছে এটা, হ্যাঁ, প্রতিফলনের হার একরকম হওয়ার কারণে RS অর্থাৎ রিমোট সেন্সিং দ্বারা বিভিন্ন বস্তুকে চিহ্নিত করতে পারা যায়, যে কোনটা কোন বস্তু, এইভাবে চিহ্নিত করা যায়। এইটা হচ্ছে ফোর্থ স্টেজ, ঠিক আছে। সরি, আমি হয়তো থার্ড স্টেজের নামটা বলিনি। থার্ড স্টেজের নামটা আমরা লিখতে পারি, স্টেজ 3 হচ্ছে EMR interaction with earth features। ঠিক আছে, এবার ফোর্থ স্টেজ বললাম। ফোর্থ স্টেজের যে নাম সেটা কি হলো?
ফোর্থ স্টেজের নাম দিতে পারি আমরা ডিটেকশন অফ EMR বাই দ্য রিমোট সেন্সিং সেন্সর। ডিটেকশন অফ EMR by the remote sensing sensor। এখানে সেন্সর বলতে আমি পরে ভালো করে বোঝাবো। সেন্সর বলতে ক্যামেরাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এই সেন্সর সম্পর্কে পরে আবার আলাদাভাবে একটি ভিডিও নিয়ে আসবো। তো এবার এটা যেহেতু সেন্সরে প্রতিফলিত হয়ে সেন্সরে চলে যাচ্ছে, তাহলে এই ফোর্থ স্টেজে কী হলো, ফোর্থ স্টেজে বিভিন্ন বস্তুর যে এনার্জি যে প্রতিফলিত হচ্ছে, এই প্রতিফলিত এনার্জিকে সেন্সর রেকর্ড করছে। এটা সেন্সর, হ্যাঁ, বা ক্যামেরা রেকর্ড করছে বা রিসিভ করে, ঠিক আছে। এবার দেখো ফিফথ স্টেজে কী হয়। মনে রাখবে এই রেকর্ড কিন্তু ছবির আকারে হতে পারে, আবার ডিজিটাল ফর্মেও হতে পারে। এটা কিন্তু মনে রাখার বিষয়, ঠিক আছে। ফিফথ স্টেজ, এবার আমরা ফিফথ স্টেজে কী হবে না, এই সেন্সর বা ক্যামেরা, ছবিটা কোথায়, এই সেন্সর বা ক্যামেরা যা রিসিভ করলো সেই ডেটাগুলোকে গ্রাউন্ড স্টেশনে বা মহাকাশ গবেষণা কেন্দ্র যেটা আছে সেখানে পাঠিয়ে দেয়। সেটাকে ডেটা ট্রান্সমিশন বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা ফিফথ স্টেজের নাম কি দিতে পারি না, ডেটা ট্রান্সমিশন, ঠিক আছে। আমার ফোনটা ঠিক করে রাখা হয়নি, আমি ফার্স্ট ভিডিও বানাচ্ছি, তো আমার কাছে সেরকম কিছুই নাই, আমার গলার আওয়াজও হয়তো ঠিকঠাক হচ্ছে না, ক্ষমা করবেন সবাই, ছোট ভাই বোনেরা এবং বড়রাও। এবার আমরা দেখব সিক্সথ স্টেজে কি হয় না, ডিজিটাল স্যাটেলাইট ইমেজ প্রক্রিয়াকরণের জন্য GIS সফটওয়্যার ব্যবহার করা হয়, যার মাধ্যমে ইমেজ প্রসেসিং এবং স্যাটেলাইট ডেটার বিশ্লেষণ করে বিভিন্ন প্রকার তথ্য নিষ্কাশন করা সম্ভব হয়। আর এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে একজন দক্ষ কম্পিউটার ব্যবহারকারীর প্রয়োজন হয়ে থাকবে, তাই তো, যে ডেটাগুলো সব কাজ করতে পারবে। তাহলে এই সিক্স স্টেজের নাম আমরা কি দিতে পারি না, স্টেজ সিক্সের নাম দিতে পারি ইমেজ প্রসেসিং অ্যান্ড অ্যানালাইসিস। ইমেজ প্রসেসিং অ্যান্ড অ্যানালাইসিস। এবং এই 6টাই স্টেজ আছে, ঠিক আছে। আর আরেকটা স্টেজ আছে যেটা হচ্ছে অ্যানালাইসিস নিয়ে 7টা আরেকটা স্টেজ আছে, যেটা বাস্তবায়ন, ঠিক আছে। তাহলে স্টেজ 7 বা কি লিখতে পারি, অ্যাপ্লিকেশনস বা বাস্তবায়ন। বাস্তবায়ন কীভাবে হয়, চূড়ান্ত পর্বে নিষ্কাশিত তথ্যগুলো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যথাযথ সিদ্ধান্ত নিতে ব্যবহার করা হয়। কৃষিভূমি ব্যবহার, ম্যাপিং, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পর্যবেক্ষণ, নগর পরিকল্পনা, আবহাওয়ার পূর্বাভাস, বন মানচিত্র, জল ব্যবস্থাপনা, খনিজ সহ বিভিন্ন ক্ষেত্রে রিমোট সেন্সিংয়ের প্রয়োগ হয়ে আসছে। আরও 2টো স্টেজে ছবি আঁকা বাকি আছে, অর্থাৎ এইখান থেকে যে ইমেজ প্রসেসিং এবং অ্যানালাইসিস হবে সেই ছবিটা আমি আঁকাইনি। ছিল আমার আজকের আলোচনার বিষয়। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারো, ঠিক আছে। ধন্যবাদ।